এনসিপি গঠনের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেটি এক প্রকার হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়ে, যার ফলে কোনো প্রকারের নতুন নেতৃত্ব সেখানে আসেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যে আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক ছিল, তিনজনই এনসিপির কেন্দ্রীয় দায়িত্বে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমে একমাত্র মুখপাত্র উমা ফাতিমা আপুই ছিল, যিনি হচ্ছে কোনো প্রকার রাজনৈতিক দলে যায়নি, এনসিপি কিংবা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলে। এখন পরবর্তী সময়ে একসময় একটা বিতর্ক উঠেছিল, আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বিলুপ্ত করা হয়েছে এবং সমন্বয় শব্দকে বিলুপ্ত করা হয়েছে, এরকম একটা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়াগুলোতে। পরবর্তীতে গত প্রায় 15-20 দিন আগে আমাদের নাহিদ ভাই এসে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এটি স্বতন্ত্র এবং নিরপেক্ষভাবে থাকবে এবং এটাতে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব থাকবে না। এবং উনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন হবে এবং কেন্দ্রীয় কমিটিতে সৎ, যোগ্য এবং হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা কোনো প্রকার রাজনৈতিক দলে যায়নি তাদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। অবশ্যই আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, প্রত্যেকটা মানুষ যে রাজনৈতিক দলে যেতে চায় বা রাজনীতি করার ইচ্ছা আছে এমনটা কিন্তু না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে করেছিলাম, গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেখানে কোনো প্রকার রাজনৈতিক এজেন্ডা ছাড়া, কোনো প্রকার রাজনৈতিক দলের ব্যানার ছাড়া আমরা এখানে ছিলাম। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির রোডম্যাপ ঘোষণা করা হয়। রোডম্যাপের জন্য প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনে 3জন নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় লুৎফর রহমান নামে একজনকে, যিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির একজন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। তারপরে আরো এনসিপির দুজন কেন্দ্রীয় কমিটির দুজনকে কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, একজনের নাম মোহাম্মদ রাকিব, আরেকজনের নাম ওয়াহিদুজ্জামান। এখন আমাদের কথা হচ্ছে যেখানে বলা হয়েছিল যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নতুন নেতৃত্ব নিয়ে আসবে, যারা রাজনীতি যেতে ইচ্ছুক ছিল না, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দান করেছিল, যারা সৎ, যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির এলিগেশন নাই, তাদেরকে নিয়ে এগিয়ে আসবে। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যেটা ঘোষণা হয়েছে সেটা পুরাপুরি একটা রাজনৈতিক দলের। আমাদের প্রথম প্রশ্ন এই জায়গায় যে রাজনৈতিক দলের হয়ে যে কেন নির্বাচন কমিশনার ঘোষণা করা হলো, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির একজন ছিল যিনি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যায়নি, উমা ফাতিমা মুখপাত্র, যিনি চাইলে ওনাকে কিন্তু নির্বাচন কমিশনার হিসেবে রাখা যেত।